নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ বার্তা কমিশনের। আজ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। বিজেপিতে প্রার্থী বিক্ষোভ চরমে, পরিস্থিতি সামলাতে রাজ্যে আসছেন নীতিন নবীন। হুমায়ুনের দলের সঙ্গে জোট করবে ঘোষণা মিম প্রধান। তৃণমূল ও আইএসএফ এ ব্যাপক ভাঙন, যোগ জেইউপিতে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন। প্রবল শিলাবৃষ্টির ফলে ধান ও পেঁয়াজ ফলনের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। পূর্ব বর্ধমান জেলার চতুর্থ বার্ষিক কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। মহিলা সমিতির উদ্যোগে মহিলা ফুটবল প্রতিযোগিতা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পুলিশ পর্যবেক্ষকদের এক গুচ্ছ বার্তা কমিশনের। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ বার্তা কমিশনের। হিংসামুক্ত নির্বাচন, প্রলোভন মুক্ত পরিবেশ, ভয় ভীতি মুক্ত পরিবেশ, ছাপ্পা ভোট বন্ধ করতে হবে, বুথ জ্যামিং ও সোর্স জ্যামিং প্রতিরোধ করতে হবে, একগুচ্ছ বার্তা নির্বাচন কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। আজ সন্ধ্যায় প্রকাশ হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। থাকবে 28 লক্ষ নাম। সূত্রের খবর, প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারে প্রায় 10 লক্ষ নাম। নাম বাদ নিয়ে আপত্তি বা কোনো অভিযোগ থাকলে জানানো হবে ট্রাইব্যুনালে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপিতে প্রার্থী বিক্ষোভ চরমে, পরিস্থিতি সামলাতে রাজ্যে আসছেন নীতিন নবীন। প্রার্থী ঘোষণার পর থেকে বিক্ষোভে জেরবার হতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। জেলায় জেলায় তো বটে, বিক্ষোভ আছড়ে পড়ছে সল্টলেকে রাজ্য বিজেপির অফিসেও। এই পরিস্থিতিতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। অন্যদিকে আগামী 26শে মার্চ ভোট প্রচারে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হুমায়ুনের সঙ্গে জোট করবে ঘোষণা মিম প্রধান। হুমায়ুনের দলের সঙ্গে জোট করবেন মিম, ঘোষণা আসাউদ্দিনের। হুমায়ুনের দলের সঙ্গে মিমের জোট চূড়ান্ত। হুমায়ুনের দলের সঙ্গে জোট করবে মিম, ঘোষণা আসাউদ্দিনের। 25শে মার্চ কলকাতায় হুমায়ুনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক, ঘোষণা মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল ও আইএসএফ এ ব্যাপক ভাঙন, যোগ জেইউপিতে। বসিরহাটের মাওলানা বাগে অনুষ্ঠিত এক যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির উদ্যোগে আয়োজিত এই সভায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা কয়েকশো কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দলবদল করেন। তার এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে তৃণমূলের অন্দরে ও বিরোধী শিবিরে জোর রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জানা যায়, ভাঙড় 2 নং ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন ইব্রাহিম মোল্লা। তিনি একবার উপপ্রধান এবং দুবারে প্রধানের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির পদেও ছিলেন। সেই অভিজ্ঞ ও প্রভাবশালী নেতার দলত্যাগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন ইব্রাহিম মোল্লা ও তার অনুগামীরা। আম জনতা উন্নয়ন পার্টি হচ্ছে আম মানুষের জন্য। আম মানুষ, তাদের সুখ দুঃখের কথা বলার জন্য এই পার্টি। আমরা চেয়েছি গোটা বাংলায় স্বচ্ছ বাংলা করতে, আম মানুষের সমস্ত রকম অধিকার ফিরে পেতে, কাটমানি বন্ধ করতে, আমাদের ঘরের ছেলেদের চাকরি পেতে আমাদের এই লড়াই। এখানে প্রত্যেকটা মানুষ যারা অন্যান্য দল ছেড়ে আসছে, যারা তৃণমূল ছেড়ে আসছে, বিশেষ করে যারা বিজেপি ছেড়ে কালকেও এসছে আমাদের এখানে, আপনারা জানেন, এনারা বলছে আমরা অস্থির হয়ে গেছি। কেননা এই মুখ্যমন্ত্রী, আমরা চাই না যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলিমদের
একটা নির্দিষ্ট করে তিনি সন্ত্রাসবাদী তৈরি করে দিচ্ছেন। তিনি একটা বক্তব্যে ধর্ণামঞ্চ থেকে বললেন যে একটা জাতিকে যদি আমি ছেড়ে দিই সব শেষ করে দেবে। তাহলে আপনি কি বোঝাচ্ছেন? আমাদেরকে ভালোবাসেন না আমাদেরকে সন্ত্রাসবাদী শেখাচ্ছেন? আপনি আমাদেরকে উগ্র করছেন। আমাদের ঘরের ছেলেকে এই ভোট শুরু হয়েছে মুসলিমদের দিয়ে আবার মারা, মুসলিমরা মরা, মুসলিমরা মার খাওয়া, সব এনারা তৈরি করছে। এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া মতুয়া জাতি সংখ্যালঘুদের প্রতি যে নির্যাতন, যে অবহেলিত, যে লাঞ্ছিত, যে বঞ্চিত পশ্চিমবাংলায় হচ্ছে এবং ভারতবর্ষে ভারতের মানুষ জেগেছে এবং পশ্চিমবাংলার মানুষ আম জনতা উন্নয়ন পার্টির হাত ধরে আম মানুষ তাদের অধিকার ফিরে যেতে, কাটমানি বন্ধ করতে, এই মুখ্যমন্ত্রীর ঘোমটা দেওয়া বন্ধ করতে, মিথ্যা নাটক বন্ধ করতে মানুষের এই ঐক্যবদ্ধ। একদিকে যেমন রামের নামে এই দেশের নরেন্দ্র মোদী তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বোকা বানাচ্ছে, তেমনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখবেন বিভিন্ন সময় মাথায় ওড়না দিয়ে শুরু করে তিনি কলেমা ভুলভাল পড়ে দিয়ে তিনি আমাদেরকে কি ভাবেন আমরা জানি না, কিন্তু তিনি আজকের এই সমাজ ব্যবস্থাকে একদম সাম্প্রদায়িক একটা স্তরে পৌঁছে দিয়েছে। মন্দির, কখনো ভিক্ষা, কখনো চাঁদা, কখনো খেলা, কখনো মেলা, আর এই ভাতার সিস্টেম চালু হয়ে চাকরি বাকরি বেকারত্ব পশ্চিমবাংলায় প্রমাণ করেছে। ভাতার লাইনে যেভাবে যুবকেরা দাঁড়িয়েছে তাতে পশ্চিমবাংলা যে বেকারের শীর্ষে পৌঁছেছে সেটা মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর মালদা পুলিশ প্রশাসন। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন। সাংবাদিক বৈঠক করে সমাজ বিরোধীদের কড়া ভাষায় সতর্ক করে দিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তার জন্য আমরা আমাদের যে প্রবল মঙ্গার আছে, আমাদের এখানে কত হিস্ট্রি সিটার আছে, কত রাউডি এলিমেন্ট আছে, ওটা সব আমরা আইডেন্টিফাই করছি, অলরেডি করে রেখেছি। ওনাদের বিরুদ্ধে আমরা আইনভাবে ব্যবস্থা নিচ্ছি, প্রসিকিউশন করছি, দরকার হলে আমরা কেস করে অ্যারেস্ট করব। আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি আর ওনাদেরকে আশ্বস্ত করতে চাইছি কি মালদা সিটি পুলিশ, মালদা পুলিশ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য একদম তৎপর আছে। সঙ্গে ছিলেন ডিআইজি মালদা রেঞ্জ দীপ নারায়ণ গোস্বামী সহ পুলিশের কর্তারা। রবিবার মালদার মানিকচক থানার পুলিশ প্রশাসনের সাথে সাক্ষাৎ করে বৈঠক করেন ডিআইজি ও জেলা পুলিশ সুপার। এরপর সাধারণ ভোটারদের সাথে কথা বলে নির্ভয়ে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে বার্তা রাখেন পুলিশ সুপার অনুপম সিং। আসন্ন আমরা থানায় যাচ্ছি, সাধারণ মানুষ অবাধে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য যে কনফিডেন্স বিল্ডিং, প্রত্যেক মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করতে পারি তার জন্য আমরা থানায় গিয়ে অফিসারদের সঙ্গে মিটিং করে তাদেরকে ব্রিফ করেছি। সঙ্গে মাননীয় এসপি সাহেবও আছেন, ওনারাও থাকছেন, ওনারা বলছেন কীরকম কোনো সুনিশ্চিত হবে সেরকম না, আমরা যাতে সেরকম বুঝে এখনো পাইনি, কিন্তু যাতে অবাধ শান্তিপূর্ণভাবে হয় সেটাই সুনিশ্চিত করার জন্যই আমরা আগাম বন্দোবস্ত নিচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রবল শিলাবৃষ্টির ফলে ধান ও পেঁয়াজের ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের। গত শুক্রবার সন্ধ্যা থেকে কালবৈশাখীর প্রথমে ঝড় হয়, তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে চলে ব্যাপক শিলাবৃষ্টি, ঘণ্টা পাঁচেক স্থায়ী হয় এই দুর্যোগ। আর এই সময় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের বিভিন্ন গ্রাম মিলে 1,500-এর অধিক পেঁয়াজ ও ধান চাষিকে কার্যত পথে বসিয়ে দিয়েছে। ধান গাছগুলি গর্ভাবস্থায় ছিল, কিন্তু শিলাবৃষ্টির ফলে থোড় আঘাত প্রাপ্ত হওয়ায় আর ফলন হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি অন্যদিকে প্রবল বৃষ্টিপাতে জমি জলের তলায় চলে যাওয়া অকালেই পেঁয়াজ তুলে নিতে বাধ্য হচ্ছেন চাষিরা, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। কুয়ারার ডাঙায় নয়, কুয়ারার ডাঙায় পেঁয়াজ চাষটা বেশি হয় এবং আপনারা দেখছেন কুয়ারার ডাঙার এই যে বিস্তীর্ণ এলাকার পেঁয়াজ জলের তলায় ডুবে এবং কৃষকরা জল থেকে তুলছে, এই পেঁয়াজগুলো সব নষ্ট হয়ে যাবে। এবং কুয়ারার ডাঙা, আউরিয়া, পলসোনা, শিলারন্ডা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু চাষবাস হয় এবং শিলাবৃষ্টিতে ধানের শীষ সব নষ্ট হয়ে গেছে এবং ফসল সব নষ্ট, পেঁয়াজও নষ্ট, চাষিদের মাথায় হাত। এখন চাষিরা কি করবে সেটা এখন বুঝে উঠতে পারছে না। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। পূর্ব বর্ধমান জেলায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ডক্টর এপিজে আব্দুল কালামের স্মরণে 22শে মার্চ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশ গ্রামের বড় হাটতলা প্রাঙ্গণে কৃতি মুখ পরিবারের পক্ষ থেকে চতুর্থ বার্ষিক কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিকের উত্তরসূরি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা, শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবণী সাহা, রক্তবন্ধু জয়দেব দত্ত, মাসুন্দি পল্লী মঙ্গল সমিতির সম্পাদক সুব্রত বিশ্বাস, আমরা যাত্রা ভালোবাসি সংস্থার সভাপতি মৃন্ময় চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। কৃতি ছাত্রদেরকে প্রথম শ্রেণী থেকে একদম কলেজ স্তর পর্যন্ত বিশেষভাবে সংযোজিত করা হয় বিশেষ পুরস্কারের মাধ্যমে, যাতে তারা আরো উৎসাহ পায় এবং আগামী দিনে আরো উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারে। আমরা সমস্ত গ্রামবাসী তথা যত সমাজসেবক আছে সকলকে সঙ্গে নিয়ে, সঙ্গে ছিলেন রক্তবন্ধু যিনি 87 বার রক্ত দিয়েছেন, সঙ্গে ছিলেন 25 বছর রক্তদান শিবিরের 25 বছর রক্তদান শিবির করেছেন এরকম একজন সুব্রত বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন আমাদের মধ্যে। কুমুদরঞ্জন মল্লিক মহাশয়ের উত্তরসূরি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, আরও উপস্থিত ছিলেন অনেকেই গুণী। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা সমিতির উদ্যোগে মহিলা ফুটবল প্রতিযোগিতা। দেশের নানান ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারের ভূষণা মহিলা সমিতির উদ্যোগে 30তম বর্ষে সরিষা হাই স্কুল মাঠে আয়োজন করা হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলা শুরু হয়। পতাকা উত্তোলন করেন মহিলা সমিতির দীর্ঘদিনের সঙ্গী ডলি মণ্ডল, সঙ্গে ছিলেন মহিলা সমিতির সভাপতি কান্নান সিপাই, মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নামিয়া সিপাই সহ মহিলা সমিতির সকল সদস্যা ও অন্যান্য অতিথিবৃন্দ। মহিলাদের আমরা প্রতি বছরের মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি মেয়েদের উন্নতির জন্য, মেয়েদের অগ্রগতির জন্য। মেয়েরা এই খেলা খেলতে খেলতে একদিন ওরা বড় হবে, চাকরি পাবে, চাকরি করে নিজেদের জীবিকা নিজেরা অর্জন করতে পারবে। সে কারণে আমরা এই মহিলা টুর্নামেন্টের আয়োজন করেছি। মহিলা টুর্নামেন্ট এবছর হচ্ছে আমাদের 30তম বর্ষ। এবছর আমাদের 30তম বর্ষ। এই 30তম বর্ষে আমরা 8 জেলাভিত্তিক মহিলা টুর্নামেন্টের আয়োজন করেছি। কোন কোন জেলা থেকে এসছে? বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। ফাইনাল কবে? ফাইনাল আগামীকাল। কতদিনের প্রোগ্রাম এটা ছিল? এটা 3 দিনের ছিল, 21, 22, 23। কেন মহিলাদের এই টুর্নামেন্ট করলেন কেন? আমরা মহিলাদের টুর্নামেন্ট করছি মহিলাদের অগ্রগতির জন্য, মেয়েরা কিছু করে খেতে পারে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কমবে ঝড় বৃষ্টি। গত দুদিনের ঝড় বৃষ্টিতে কমল তাপমাত্রা। মনোরম আবহাওয়া, হালকা শীতের আমেজ। আজ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে। ঝাড়গ্রাম 2, মেদিনীপুর 2, 24 পরগনায় ঝড় বৃষ্টি। বাকি জেলায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টি। সপ্তাহ শেষে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।